আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব ভ্যারিয়েবল নেমিং সম্পর্কে। গত কিছু ভিডিওতে আলোচনা করছি কিওয়ার্ড কি, ভ্যারিয়েবল কি, ডেটা টাইপ কি, ফরম্যাট স্পেসিফায়ার কি, এগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আলোচনা করব ভ্যারিয়েবলের নেম কিভাবে লিখতে হয় সেই রুলস সম্পর্কে। এইটা তোমাদের এক্সামের কোশ্চেনেও এসে থাকে। সিটি আর মিডে থাকে হয়তো 5 মার্ক, আর ফাইনালে থাকে হচ্ছে 10 মার্কের মতো থাকে। ভ্যারিয়েবল নেমের যেগুলো রুলস আছে, 5টা না 6টা রুল আছে, সেই রুলগুলা এক্সামে লিখতে হয়। তো আজকে সেগুলা রুলসগুলো দেখে নিই। তো ফার্স্ট যে রুলস আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যান কন্টেইন লেটার, ডিজিট অর অ্যান্ড আন্ডারস্কোর। অর্থাৎ ভ্যারিয়েবলের নেমের মধ্যে, আচ্ছা ভ্যারিয়েবল ডিক্লেয়ার কিভাবে করে সেটা আগে লিখে নিন। ডেটা টাইপ লিখতে হয়, আর ভ্যারিয়েবল নেম। আজকের এই ভিডিওয়ে শুধু এই ভ্যারিয়েবল নেমটা কিভাবে লিখতে হয় সেটাই শিখব। তো এখানে ফার্স্টে বলছে হচ্ছে ভ্যারিয়েবল নেম অর্থাৎ ক্যান কন্টেইন লেটার, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোর। অর্থাৎ লেটার থাকবে ছোট বড় হাতের অথবা ছোট হাতের, তারপর 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত থাকবে, আর নয় আন্ডারস্কোর থাকবে। এগুলাই থাকবে, লেটার থাকবে, ডিজিট থাকবে, আর নয় আন্ডারস্কোর থাকবে। এটা হচ্ছে তোমার ফার্স্ট রুল। ফার্স্ট রুল এইটা বলছে। সেকেন্ড রুল কি বলছে? সেকেন্ড রুল বলছে নেমস মাস্ট বি বিং উইথ এ লেটার অর আন্ডারস্কোর। অর্থাৎ ভ্যারিয়েবল নেমের শুরুতে আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি? ইন্ট এনইউএম, নাম, অর্থাৎ নাম নামে একটা ভ্যারিয়েবল শুরু করি। কিন্তু ভ্যারিয়েবলের নেমের যে শুরুর লেটার, এটা মাস্ট বি হয় লেটার হবে, LE or লেটার, অর আন্ডারস্কোর হবে। আন্ডারস্কোর মানে কি আমরা তো বুঝাই এটা। অর্থাৎ এইভাবে ডিক্লেয়ার করতে পারবো, হয় এনইউএম নেম, অর্থাৎ এনইউএম নেম, এভাবে ডিক্লেয়ার করতে পারবো। কিন্তু আমি লেটার ডিজিট রাখতে পারবো না। এনইউএম নেম, হ্যাঁ ডিজিট রাখতে পারবো শেষে, NUM 1। অর্থাৎ শুরুতে আমার হয় লেটার হবে আর না হয় আন্ডারস্কোর হবে। আমি ডিজিট রাখতে পারবো না, ডিজিট শেষে অথবা মাঝে কোনো জায়গায় রাখতে পারবো। তাহলে দুইটা রুল শেষ। আর আমাদের নেমস আর কেস সেন্সিটিভ। অর্থাৎ কেস সেন্সিটিভটা কি বোঝাচ্ছে আমি বলি। আমি একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম হচ্ছে NUM নেম, আর একটা ডিক্লেয়ার করলাম হচ্ছে NUM। এটা হচ্ছে ছোট হাতের আর এটা হচ্ছে বড় হাতের, দুইটা দুই ভ্যারিয়েবল, সেম না। এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। ছোট হাতের বড় হাতের এটা কেস ম্যাটার করে, কেস সেন্সিটিভ। এটা শেষ। আর থার্ড হচ্ছে স্পেস থাকা যাবে না, আর স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে এটা ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল স্পেস বলতে NU, স্পেস একটা দিলা, এখানে এখানে একটা স্পেস দিলাম, এটা ভ্যারিয়েবল হবে না। আর স্পেশাল ক্যারেক্টার বলতে তোমার NUM হ্যাশ অথবা NUM, এগুলা স্পেশাল যেগুলো ক্যারেক্টার আছে এগুলা ইউজ করা যাবে না। 4 নাম্বার যে কন্ডিশন সেটা কমপ্লিট। আর 5 নাম্বার কন্ডিশন হচ্ছে রিজার্ভেড ওয়ার্ড। এর আগের ভিডিওতে আমি যখন কিওয়ার্ড নিয়ে পড়াশোনা করাইছি তখনও বলছি রিজার্ভেড ওয়ার্ড গুলা ইউজ করা যাবে না। যে 32টা কিওয়ার্ড আছে সেগুলা ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল তুমি ইন্ট লিখে তুমি ডাবল নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না। এই ডাবল হচ্ছে রিজার্ভেড ওয়ার্ড বা কিওয়ার্ড। কিওয়ার্ড যা, রিজার্ভেড ওয়ার্ড সেম। তো এই পর্যন্ত তুমি যদি লেখো তাহলে তোমার সিটি মিডে 5 মার্ক এর কোশ্চেন থাকলে 5 পাবা, আর ফাইনালে 10 মার্কের থাকলে 10 পাবা। তো প্রথমটা কি হচ্ছে, লেটার, ডিজিট এবং আন্ডারস্কোর দিতে পারবা। তারপরে লেটার আর আন্ডারস্কোর মানে শুরুতে লিখতে পারবা, কিন্তু ডিজিট লিখতে পারবা না। ডিজিট মিডিলে রাখতে পারবা অথবা শেষে লিখতে পারবা। আর কেস সেন্সিটিভ, ছোট হাতের বড় হাতে ম্যাটার করে। আর থার্ড হচ্ছে কোনো স্পেস থাকা যাবে না, আর স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। আর রিজার্ভেড ওয়ার্ড বলতে তোমার বোঝানো হয়েছে যেগুলা 32 কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলা ইউজ করা যাবে না।
আমরা এগুলা একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করব। এতক্ষণ ধরে আমরা তো থিওরিটিক্যাল বোঝার চেষ্টা করব, একটু প্র্যাকটিক্যাল দেখি। তো ফার্স্ট টাইম একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমার ফোল্ডার ক্রিয়েট করা ছিল সি প্রোগ্রাম। এই ফোল্ডারের আন্ডারে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে ফাইল ক্রিয়েট করব ভ্যারিয়েবল নামের ডট সি হাশ ইনক্লুড, অর্থাৎ যে বেসিক স্ট্রাকচার আছে সেইটা লেখা নিচ্ছি আমি। স্টুডিও ডট এইচ ইন্ট মেইন, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবলের নাম লেটার, প্রথমে আমার এই তো দেখো ইরর ধরছে, অর্থাৎ প্রথমে আমি ডিজিট লিখতে পারবো না। ডিজিট হয় মিডিলে লিখতে পারবো আর না হয় শেষে, কিন্তু আমি প্রথমে লিখতে পারবো না। ভ্যারিয়েবলের নামের মধ্যে আমি রাখতে পারবো হচ্ছে আন্ডারস্কোর, এটা বলা হয় আন্ডারস্কোর। আন্ডারস্কোর আমি ভ্যারিয়েবলের শুরুতেও লিখতে পারবো। সেটা ছিল আমার আহ, সেটা ছিল হচ্ছে আমার 2 নাম্বার কন্ডিশন। শুরুতে আমরা কি কি লিখতে পারবো, লেটার না হয় আন্ডারস্কোর, অর্থাৎ লেটার বলতে এবিসি এগুলা, আর নয় আন্ডারস্কোর। শুরুতে আমি লিখতে পারবো কিন্তু ডিজিট লিখতে পারবো না, এরর ধরবে। এই 2টা কন্ডিশন শেষ উপরের। আর কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ বলতে এই নাম লিখলাম, আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বড় হাতের। এই তো এনইউএম এর ভিতর রাখলাম হচ্ছে 23, এনইউএম এর ভিতর রাখলাম হচ্ছে এত। আচ্ছা, প্রিন্ট এফ %d, একটা হাতে প্রিন্ট করলাম হচ্ছে ছোট হাতের এম। এটা ফরম্যাট স্পেসিফায়ার %d, কারণ ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ফরম্যাট স্পেসিফায়ার না বুঝলে ফরম্যাট স্পেসিফায়ারের উপর একটা ক্লাস নিয়েছি, ওইটা দেখতে পারো। %d। এখন ছোট হাতের আর বড় হাতের এটা ম্যাটার করে নাকি দেখে নেই। হ্যাঁ, ম্যাটার করছে। এখানে আমি একটা নিউ লাইন দিয়ে পরের লাইনে দেখব, তাহলে দেখতে একটু সুবিধা হবে। প্রথমটা ছোট হাতের এন এর জন্য 23 প্রিন্ট করছে, বড় হাতের জন্য কি প্রিন্ট করছে 3423। এই তো বড় হাতের জন্য 3423 প্রিন্ট করছে। তো কেস সেন্সিটিভ এটা বোঝা গেল। আর তিনটা শেষ মোটামুটি। আমাদের থার্ড হচ্ছে কোনো স্পেস ইউজ করতে পারবো না, অর্থাৎ ভ্যারিয়েবলের নেমে স্পেস বলতে আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সে ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে পেন। পেন নামের একটা ভ্যারিয়েবল দিলাম, কিন্তু এখানে স্পেস দিতে পারবো না। স্পেস দিলে ইরর ধরবে, আমাদের একত্রিত করতে হবে। আর আমার যদি স্পেস দেওয়ার দরকার হয় তাহলে আমি এইটা আন্ডারস্কোর ইউজ করে স্পেস দিব। এটা আন্ডারস্কোর ইউজ করতে হবে যদি সেপারেট করতে চাই একের অধিক ভ্যারিয়েবলের নাম যদি দীর্ঘ হয়। কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না। ফর এক্সাম্পল পেন নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর এইটা দিলাম, এটা করা যাবে না। স্পেশাল ক্যারেক্টার যতগুলো আছে শুধুমাত্র ক্যারেক্টার ইউজ করা যাবে হচ্ছে এইটা আন্ডারস্কোর। থার্ড হচ্ছে রিজার্ভেড ওয়ার্ড ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল রিজার্ভেড ওয়ার্ড কি, সরি ফিফথ 5 নাম্বার কন্ডিশন, সেটা হচ্ছে রিজার্ভেড ওয়ার্ড কোনগুলো ডাবল, ডি ও ইউবিএল, এই তো ইরর ধরবে। তারপর ফ্লট, এগুলো হচ্ছে রিজার্ভেড ওয়ার্ড, এগুলা ইউজ করা যাবে না ভ্যারিয়েবলের নাম। তো ভ্যারিয়েবলের নাম কিভাবে ডিক্লেয়ার করতে হয় এগুলো শিখলাম। এগুলো আশা করি কাজে লাগবে তোমাদের, কিভাবে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করা হয়। প্রথমে তোমার এগুলা ইউজ করতে পারবা, অ্যালফাবেট, ডিজিট, নাম্বার, আন্ডারস্কোর। আর ফার্স্টে তোমার আন্ডারস্কোর আর লেটার ইউজ করতে পারবা। আর কেস সেন্সিটিভ, একই নামের বড় ছোট ম্যাটার করবে। আর কোনো স্পেস ব্যবহার করতে পারবা না। তারপর আর কি স্পেশাল যেগুলো ক্যারেক্টার আছে এগুলো ব্যবহার করতে পারবো না, শুধু আন্ডারস্কোর ইউজ করতে পারবো। আর ডাটা টাইপ, অর্থাৎ স্পেশাল যেগুলো ক্যারেক্টার আছে, স্পেশাল যেগুলো কি আছে রিজার্ভেড কিওয়ার্ড, ওগুলা ইউজ করতে পারবো না।
তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম হচ্ছে ভ্যারিয়েবলের নেমিং রুল, কিভাবে ভ্যারিয়েবলের নেম মেক করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।